উদ্ভিদগুলো হয় বা লবণাক্ত উদ্ভিদ, তারা যেহেতু কর্দমাক্ত বা কাদাযুক্ত অঞ্চলে জন্মায়, অর্থাৎ তাদের যে মাটি সেটা কিন্তু খুব নরম হয়, যেন গাছটা সহজে পড়ে যেতে পারে। এই পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য এদের এক বিশেষ প্রকারের অভিযোজন দেখা যায়, যেটা হচ্ছে ফেস মূল। দেখতে পাচ্ছ এদের এই কাণ্ড থেকে লম্বা লম্বা মূল বেরিয়েছে, মূলগুলো শক্ত দেখে মনে হচ্ছে কাণ্ড, কিন্তু আসলে এগুলো কাণ্ড নয়, এগুলো ফেস মূল। এই ফেস মূলের যে অভিযোজন লবণাক্ত উদ্ভিদের আমরা দেখতে পাই, সেটা এখানে আমরা সরাসরি এই আইসিটি লার্নিং এর মাধ্যমে আমরা প্রত্যক্ষ করলাম। নেক্সট আমরা দেখবো হচ্ছে এক্সিটি। দেখো এই যে টাইগার, এটা একটা চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, যেটা থ্রেটেড ক্যাটাগরিতে চলে এসেছে আমাদের, এটাকে কনজার্ভ করা হচ্ছে X2 কন্ডিশনে, অর্থাৎ যাতে এই প্রজাতিটা হারিয়ে না যায়। সো এই স্লাইডের মাধ্যমে, এই আইসিটি লার্নিং এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বাঘেরা কিরকম স্বভাব তাদের হয়, ন্যাচারালি তারা কিরকম ভাবে বিহেভ করে, সেটা আমরা এই পেয়ারটার মাধ্যমে দেখতে পাচ্ছি। কেমন লাগলো তোমাদের? ভালো। ন্যাচারাল যে হ্যাবিট্যাট, এটা ছাড়া একটা এক্সিটু অর্থাৎ কৃত্রিম পরিবেশ তৈরি করে এখানে তাদেরকে কনজার্ভ করা হচ্ছে। এবং এই ভিডিওটা আমি তোমাদের জন্য তুলে এনেছি যাতে করে আইসিটিতে তোমরা এটা দেখতে পাও। আরেকবার প্লে করে দেখা যাক। এটা কি? কি এটা? ভালো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা প্রিয় ছাত্রছাত্রীরা, দেখো এখানে আমরা আরো একটা ভিডিও নিয়ে এসেছি, আইসিটি লার্নিং এর মাধ্যমে আমরা এটা উপস্থাপন করতে যাচ্ছি। দেখো এখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দুটো আছে, এটা একটা চিড়িয়াখানার মধ্যে আছে, এবং দেখো এরা কি সুন্দরভাবে মুভ করছে। অর্থাৎ আমরা এই ভিডিওটার মাধ্যমে বাঘের যে স্বভাব, দেখো সে একটা কিছু খুঁজছে, এবং তাদের যে মুভমেন্ট সেটা কিন্তু এই রকম পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই। তাহলে এরা কোথায় রয়েছে? জঙ্গলে? কোথায় রয়েছে? তাহলে এটা কিরকম কনজারভেশন হবে? কিরকম হবে? X2 কনজারভেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ। এটা দেখতে পাচ্ছি একটা শুকনো পাতা বলে মনে হচ্ছে, কিন্তু আসলে শুকনো পাতা নয়, এটা পাতার উপরে বসে থাকা একটা পতঙ্গ, যেটা শুকনো পাতার মতো। এই রকম যখন কোনো লিভিং অর্গানিজম অন্য কোনো মৃত বা ভয়ঙ্কর কোনো কিছু রূপ ধারণ করে বা তার মতো দেখতে হয়, তখন আমরা তাকে বলি মিমিক্রি। কি বলি? মিমিক্রি। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? শুকনো পাতার মতো পতঙ্গের একটা মিমিক্রি। বুঝতে পারছো? শুকনো পাতার মিমিক্রি দেখতে পাচ্ছি। কেন করেছে এই মিমিক্রি? কেন করে? তার কারণ হচ্ছে আত্মরক্ষা। বিশেষ করে কারণ একে যখন কোনো গিরগিটি খেতে আসবে বা তার যে সজীব তাকে খায়, সে কিন্তু ভাববে এটা শুকনো পাতা, সেই জন্য সে ফলসে পড়ে যাবে, সে খাবে না। অর্থাৎ এই যে তার শুকনো পাতার মতো রং তাকে আত্মরক্ষাতে সাহায্য করছে। বুঝতে পেরেছো?